হাজার দৌড়াদৌড়ি করার পর আমার প্রবলেম সলভ হয়। ফাইনালি সেপ্টেম্বরের 6 তারিখ আমি চলে গেছিলাম মাকে নিয়ে আমার ভেরিফিকেশন করাতে এমের। বেশি দূরে না আমার কলেজ, বাড়ির সামনে একদমই। আমরা রিক্সায় করে চলে এসেছিলাম কলেজের সামনে। এই যে এটা হলো আমার কলেজ। ভেরিফিকেশন করিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। বেশিক্ষণ একদমই সময় লাগেনি, কারণ আমার সমস্তটা রেডিই ছিল। পল্লীশ্রী মোড় অবধি আমরা হেঁটে হেঁটে যাই, তারপরে আবার রিক্সা করে বাড়ির সামনে গিয়ে নামি। সেই দিন এত গরম পড়েছিল, বাইরে এত রোদ যে আমি আর মা পুরো গরমে ভেপসে গেছিলাম। আর এই ভাসমান মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল যেন এই তো পুজো চলে আসলো সামনে, আর বেশি দিন বাকিই নেই। বাড়ির বাইরে বেরোলেই একটা পুজো পুজো ভাইব আসছে। তারপর আর কি রিক্সা থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে লাইনের দিকে যাই, কারণ লাইনটা ক্রস করেই আমাকে যেতে হবে। মনে হয় না তোমার মেয়ে এখন কাজ করে বলে তুমি একটু মেয়ের কাছে আজকাল বেশি বায়না করছো? কি খেতে চাইছো বলো? আরে ছাতাটা এরকম করছো কেন? কি খেতে চাইবে বলো? দই না মিষ্টি। ঠিক আছে, এটা কি উপলক্ষে? তোর সাথে এত দৌড়াচ্ছি। ঠিক আছে। এই পাড়ের মিষ্টির দোকানগুলো বন্ধ থাকার কারণে মা বললো যে ঠিক আছে তাহলে আইসক্রিমই খাই। তারপর মা খেলো কুলফি আর আমি খেলাম বরফ জল। ছোটোবেলায় পাড়ার গলিতে বরফ জল আসতো, এখন তো আসেই না, তাই এগুলো দেখলেই খেতে ইচ্ছা করে খালি। আমি যেন এইভাবেই ছোট থেকে বড় আমার মা বাবার সব স্বপ্ন পূরণ করতে পারি। ভগবানের কাছে শুধু এইটুকুই চাই, এই আশীর্বাদটুকু পেলেই আমার জন্য যথেষ্ট।